আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মাত্র 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে 1 কেজি রসমালাই তৈরি করব। আজকের রেসিপি যদি ফলো করেন, এখন থেকে আপনারা রসমালাই ভাঙবে না, গলবে না। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। এখন একটা আমি বাটি নিছি, একটা ডিম আমি ভেঙে নিছি। ডিমটা আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ফেটে নিছি। তো আমি ডিমটা সুন্দর করে ফেটে নিলাম। এখন একটা বল নিছি, বলে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি 2টা প্যাকেট 10 টাকার গুঁড়া দুধ নিছি। 1 টিস্পুন ঘি, 1/2 টিস্পুন বেকিং পাউডার। সব কিছু আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, তবে ঘিওর ফ্লেভারটা সুন্দর আসে। তো এখন আমি সুন্দর করে গুঁড়া দুধটার সাথে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একেবারে ডিমটা দিতে যাবে না, তা না হলে লুজ হয়ে যাবে। তো আমি এটা সুন্দর করে মেখে নিলাম। প্রথমে একটু ঢিলা হতে পারে, এটা রেস্টত হওয়ার পরে সেট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের কারণে রেস্টত থুই দিব। 5 মিনিট পর আমি হাতে একটু ঘি মেখে আবার আমি ডোটা মেখে নেব। তো আমি 5 মিনিট রেস্টত রাখার পর ডোটা কি সুন্দর করে সেট হয়েছে। 5 মিনিটের বেশি রেস্টত রাখবে না, তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে। আমার এতটুকু ডিম বেঁচে গেছে, একটা ডিমের আমার অর্ধেক লেগেছে। তো এখন আমি একটা চামচ নিছি, চামচটার মাপ দিয়ে আমি সবগুলো লেচি কেটে নেব, যাতে প্রত্যেকটা রসমালাই একই সাইজের হয়। তো আমি এইভাবে সবগুলো লেচি কেটে নেব। আমি আবার বলছি, আজকের রেসিপি দেখলে আপনারা রসমালাই ভাঙবে না, গলবে না। অনেকে বলে রসমালাই ভেঙে গেছে, দুধের সাথে মিশিয়ে গেছে। রেসিপিটা দেখার পর আপনারা এই ভুল কখনো হবে না। এখন আমি এখান থেকে একটা ছোট বল নিয়ে আমি হাতের তালুত ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি রসমালাই শেপ দিয়ে নেব। রসমালাই শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে রসমালাই শেপটা এর থেকে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। তো আমি গোল গোল করে শেপগুলো দিয়ে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিলাম। তো আমার রসমালাইগুলো এতটা সুন্দর হয়েছে, একটুকুও ফাটালো নাই। তো এখন আমি রসমালাইগুলো সিদ্ধ করে নেব। এইভাবে যদি আপনারা রসমালাই ঘরে তৈরি করেন, কেউ বুঝতে পারবে না এটা বাজার থেকে কিনা না, ঘরে তৈরি করা। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 700 গ্রাম দুধ, একটা এলাচ। দুধের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, তবে দুধটা একটু বেশি হলে মিষ্টিগুলো সিদ্ধ করাতে বেশি সময় না লাগে। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনাদের নিজের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই এখানে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর 2-3 মিনিট জাল করে নিতে হবে। 2-3 মিনিট নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। আপনারা যখন মিষ্টি গেলে দুধের ওপর ঢেলে দেবেন, তখন অবশ্য ফুটন্ত দুধ হতে হবে, তা না হলে মিষ্টি গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যখন একটা বলক চলে আসবে, আমি মিষ্টি গেলে ঢেলে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দেবো, আর ভিতরের বাতাসটা আমি এইভাবে বের করে দেব। এইভাবে আমি 3-4 বার ভিতরের বাতাসটাকে বের করে দেব। আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনার মিষ্টি কখনো আর ভেঙে যাবে না। আমি যেভাবে মিষ্টিগুলো সিদ্ধ করছি আপনারা সেটাই করবেন। দেখেন মিষ্টিগুলো ফুলি ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো যখন সিদ্ধ হবে এমনি এমনি মালাই নিচে চলে যাবে। এখন আমি গ্যাসটা অফ করে 1 ঘন্টার কারণে আমি ঢাকনা দিয়ে রেস্টত থুই দেব। 1 ঘন্টা পর আমার মিষ্টিগুলো দেখেন কতটা ফুলি ডাবল হয়েছে। এখন একটা বলে আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আজকের সহজ আর মজাদার রসমালাই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি এখন একটা রসমালাই আপনাকে কেটে দেখাচ্ছি, মুখে দিলে মিলিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা টেস্ট ফাটাফাটি হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা। আল্লাহ হাফেজ।